আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকেই তাদের ধৈর্য ধারণের কারণে জান্নাতের উচ্চ কক্ষ আমি আল্লাহ তাদেরকে পুরস্কার হিসেবে দান করব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের যে সুউচ্চ কক্ষটা দান করব, ওই জান্নাতে যাওয়ার আগেই আমি আল্লাহ তাদেরকে অভ্যর্থনা দিব। ফেরেশতাদের মাধ্যমে, ফুলের মাধ্যমে তাদেরকে সালাম দেওয়া হবে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে সালামের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জান্নাতের উচ্চ মাকাম, সেই জান্নাতের উচ্চ কক্ষ আমরা সকলে কি পেতে চাই? কারা কারা পেতে চান একটু হাত দুইটা দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনার বান্দারা জান্নাত পেতে চায়। আল্লাহ, আমরা সকলে একসাথে সকলে জান্নাতে বসবাস করতে চাই। আল্লাহ, আপনি আমাদের সকলকে আজকের এই শীতের রাত্রে, শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে, আমরা মাহফিল নামক জান্নাতের বাগানে বসে আছি। আল্লাহ, ভাইরা হাত জাগাইছে। আল্লাহ, আমাদের সকলকে একই সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমিন। আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। সারা দিনের কাজ কাম সেরে আসছি গো সবাই, সারা দিনের কাজ কাম সেরে আসছি গো সবাই। সবার মনে একটাই আশা, জান্নাত গো চাই, ঠিক না? সারা দিনের কাজ কাম সেরে আসছি গো সবাই, সারা দিনের কাজ কাম সেরে আসছি গো সবাই। সবার মনে একটাই আশা, জান্নাত গো চাই। কারা কারা জান্নাতে যাবেন জোরে নারাই তাকবীর বলেন সবাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে জ্বালানো দরকার নেই, সংসদে একটু জ্বালান না বাবা, সংসদে জ্বালান, সুযোগ এসে গেছে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমার ভাইরা, সেই জান্নাতের উচ্চ কক্ষ যদি পেতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা গুণের কথা সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। 12টা গুণ। কয়টা গুণ? 5 আর 5 10, আর 2 কত হয়? তার মানে 1 ডজন। 1 ডজন গুণে যদি গুণান্বিত হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার স্পেশাল বান্দা হিসাবে স্বীকৃতি দিবেন। বলুন সুবহানাল্লাহ। যারা রহমানের স্পেশাল বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই সরাসরি জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমানের বান্দা 3 রকম। কয় রকম? রহমানের বান্দা কয় রকম? 1 নম্বর হলো স্পেশাল বান্দা। 1 নম্বর কি? স্পেশাল বান্দা। 2 নম্বর হলো আম, সাধারণ বান্দা। 3 নম্বর হলো ওয়াকৃত্যকারী, অর্থাৎ যারা আল্লাহর সাথে কুফরি করে, অস্বীকারী। এই 3 রকমের বান্দা। 1 নম্বর বান্দা যারা স্পেশাল বান্দা, তাদেরকে আল্লাহ সরাসরি জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো রিমান্ড নাই, তাদের কোনো জেল নাই। জেল মানে জাহান্নাম, রিমান্ড মানে কবরের শাস্তি, অন্যান্য জায়গার শাস্তি, এইগুলো কিছু থাকবে না, সরাসরি জান্নাতে যাবে যারা রহমানের স্পেশাল বান্দা হবে। 2 নম্বর হলো যারা রহমানের সাধারণ বান্দা, তারা জান্নাত পাবে, তবে জাহান্নাম খাটার পরে। কেউ 100 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর এই জাহান্নামে জ্বলার পরে এরপরে জান্নাতে যাবে। 3 নম্বর হলো
যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা ঈমান আনেনি, তারা কচ্ছিত কালেও জান্নাতে যাবে না, তারা আমৃত্যু একেবারে জাহান্নামে, অনন্ত অসীম জাহান্নামে তারা জ্বলবে। আল্লাহ আমাদের সকলকে এই জাহান্নামে না জ্বালাইয়া এবং কিছুদিন জেল না কাটাইয়া, কিছুদিন জাহান্নামে না জ্বালাইয়া সরাসরি আল্লাহ আমাদের সকলকে রহমানের স্পেশাল বান্দা হইয়া সরাসরি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দার তৌফিক দান করবেন, আমিন। এই বান্দা হতে গেলে কয়টা গুণ লাগবে? 12টা। আমি ব্যাখ্যায় যাব না, যেহেতু সময় কম। রহমানের বান্দাদের, রহমানের স্পেশাল বান্দাদের 12টি গুণের ভিতরে প্রথম গুণ হলো রহমানের বান্দারা পৃথিবীতে যখন চলাফেরা করবে অত্যন্ত নম্রতা সহকারে চলাফেরা করবে। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার হয়ে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের স্পেশাল বান্দাদের 12টা গুণের প্রথম গুণ হলো এই পৃথিবীতে তারা অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করবে। তারা জমিনে কখনো দাঙ্গা হাঙ্গামা করবে না, মারামারি করবে না, মানুষের পরে জুলুম করবে না। জমিন থেকে যখন যাবে উপরের পাখিগুলো তার জন্য দোয়া করবে, পানির তলে যে মাছগুলো আছে মাছগুলো তার জন্য দোয়া করবে। উপরে যত মানুষ আছে মানুষগুলা বলবে একটা ভদ্র মানুষ যাচ্ছে, একটা ভদ্র বাপের ভদ্র সন্তান যাচ্ছে। এই ভদ্র সন্তান হতে গেলে, এই ভদ্র সন্তান হতে গেলে, নম্রতা অর্জন করতে গেলে মানুষ করার কারিগরদের কাছে আসতে হবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠান মাদ্রাসায় আসতে হবে। এই মাদ্রাসায় আসলেই উস্তাদরা শিখান আদব, উস্তাদরা শিখান মাসআলা, উস্তাদরা শিখান মুরব্বিদের কিভাবে সালাম দিতে হয়। সকালবেলা উস্তাদরা শিখায় দেখা হলে বড়দের সাথে সালাম দিতে হয়, সালাম দেওয়ার সাথে সাথে জবাব দিতে হয়। এবার বলে সালাম দিয়ে মিলাও হাত, আল্লাহ দিবেন মাগফিরাত, হিংসা বিদ্বেষে রবে না, দুশ্মনী আর থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মাদ্রাসাগুলো, যেই ছেলেপেলে, যে ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে আপনি দেখবেন ওরা নুরানুরার মতো চুল রাখে না, ওরা মেরাডোনার মতো চুল রাখে না, ওরা চুলটা রাখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের মতো, ঠিক কিনা বলেন? ওরা পোশাক পরে ইসলামী পোশাক। ওরা যখন কোনো বাহন চালায় বাহনটাও স্বাভাবিকভাবে চালায়। ওরা বাহনটা ওই সাইলেন্সার মোটরসাইকেলে খুলে শব্দ দূষণ করে মানুষের ঘুমটাকে নষ্ট করে রাস্তাঘাটে চলাফেরা করে না, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর গুণ হলো রহমানের বান্দাদের যে তারা পৃথিবীতে চলবে অত্যন্ত নম্রতা সহকারে, ভদ্রতা সহকারে। আমার ভাইরা, আমি আয়াতের ব্যাখ্যা করতে পারছি না, সময় খুবই স্বল্প, খুব দ্রুত আলোচনার দিকে যেতে হবে। 2 নম্বর গুণ হলো রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো সমাজে অজ্ঞতা সম্পূর্ণ লোক যারা, তাদের সাথে কথা বলে শান্তভাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে অত্র আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জাহিল ব্যক্তিরা রহমানের স্পেশাল বান্দাদের সাথে অশালীন ভাষায় সম্বোধন করে, তখন তারা তাদের সাথে ওই অশালীন ভাষায় কথা না বলে, নোংরা ভাষায় কথা না বলে, তারা তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলে, শান্তভাবে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 তারিখের আগে অনেক মানুষ যাদের ভিতরে কোরআনের জ্ঞান ছিল না, হাদিসের জ্ঞান ছিল না, ওই সকল মানুষগুলা আলেম মেয়েদেরকে দেখলে বলতো রাজাকার, আল বদর, আল শামস, ঠিক কিনা বলেন? আবার আমরা যাদের জুতার পায়ের ধুলির সমানও না,
আহা, যিনি উস্তাদের উস্তাদ, লক্ষ 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 আলেমদের উস্তাদ, তাকে বলেছে তেতিল হুজুর বলেছে কিনা বলেন? আবার যিনি বুখারী শরীফ বাংলায় লিখলেন, আরে আমার উস্তাদ, কয়েকবার খেদমত করেছি। খুলনা জেলখানা মাদ্রাসায় যখন হেফজ শেষ করলাম, উস্তাদ কয়েকবার আসলেন, আল্লামা আজিজুল হক সাহেব। আরে উস্তাদের কয়েকবার খেদমত করেছি। ওই নুরানি চেহারার দিকে চাইলে আহারে নবীর কথা মনে পড়ে যায়, ঠিক কিনা বলে? এত চমৎকার নুরানি চেহারা, যার কারণে হাদিসে আছে, তোমরা যদি হক্কানি ওলামায়ে কেরামের মুখের দিকে তাকাও, তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই উস্তাদকে ওরা কষ্ট দিয়েছে, ওজুর পানি পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিন্তু সেই সময় যদি ওস্তাদ একবার হুকুম দিতেন যে আমাকে ওরা অপমান করেছে, তোমরা লেগে যাও, হাজার হাজার ছেলেরা যদি রাস্তায় নামতো, ওদের লাশ তো দূরের কথা, ওদের গোশত জমিনে খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বলে? কিন্তু সেই হুকুম না দিয়ে তারা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা সেদিন ধৈর্য ধারণ করেছে এবং শান্তিময় অত্যন্ত চমৎকার কথা বলেছে, আর গভীর রাত্রে মহান রব্বে কারিমের দরবারে বিচার দিয়েছে, ঠিক কিনা বলে? রহমানের স্পেশাল বান্দা যারা হবে, তাদের দ্বিতীয় নম্বর গুণ হলো তারা কখনো মানুষের সাথে খারাপ ভাষায়, নোংরা ভাষায় কথা বলবে না, অত্যন্ত ভালোভাবে কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেছেন, ওয়াকুলিন নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, ঘোষণা কার? তাহলে আমরা আজকে দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হলো আমরা এখন থেকে, আজকে থেকে প্রত্যেকটি মানুষের সাথে ওরা আমাদেরকে যতই খারাপ কথা বলুক, আমরা তাদেরকে খারাপভাবে কথা বলবো না, আমরা তাদের সাথে ভালোবাসা দিয়ে কথা বলবো, ঠিক তো ইনশাআল্লাহ? যদি অন্তত একটা আমলও করতে পারি, তাহলে আজকে মাহফিল সার্থক। আল্লাহ আমাদের সকলকে অজ্ঞতা সম্পূর্ণ লোক, জাহেল লোকদের সাথে আল্লাহ আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইরা, রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ হলো তারা রাত্রি যাপন করে তাহাজ্জুদ নামাজে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে অত্র সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের স্পেশাল বান্দা যারা হবে, তারা সারা রাত্র ঘুমে কাটে না, তারা রাত্রের কিছু অংশে মহান রবের উদ্দেশ্যে সেজদায় অবনত হয় এবং দাঁড়িয়ে থেকে তারা আল্লাহকে ডাকে, তার মানে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সহ গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই ব্যক্তি কখনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, ঠিক কিনা বলে? ওই ব্যক্তি কখনো মানুষের সম্পদ জবরদখল করতে পারে না, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি কখনো মানুষের পরে জুলুম করতে পারে না, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি কখনো মেয়েদের সাথে ইটিং বিটিং সিটিং মোবাইলে করতে পারে না, ঠিক কিনা বলেন? ওরা রাতের আধারে চোখের পানি ফেলায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনারাত সানি যত আসুক, সলনারাত সানি যত আসুক, পিছনে ফিরে তাকাই না, ঠিক কিনা বলে? আমার ভাইরা,
যারা গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে তারা কখনো উল্টা পাল্টা কোনো কিছু করে না, তারা রাতে কাঁদে। আমার বোনেরা যারা পর্দার অন্তরালে মাহফিল শুনতে এসেছেন, যদি আপনার স্বামী আপনার পরে অত্যাচার করে, আপনি দুনিয়ার মানুষের কাছে বিচার না দিয়ে আগে আল্লাহর কাছে বলেন, 40 দিন পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আবার আপনার স্বামীর জন্য দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে একজন ভদ্র নম্র ইমানদার মুত্তাকি বানাইয়া দেন। আপনি যদি 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ করে আপনার স্বামীর জন্য যদি আপনি দোয়া করেন, আল্লাহ চাইবে ইনশাআল্লাহ আপনার স্বামী ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আপনাদের কোনো সন্তান আপনাদের কথা না শুনে আটা খায়, গাঁজা খায়, মদ খায়, আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ আপনি আমাদের সন্তানগুলাকে ঈমানদার সন্তান বানান, মুত্তাকি সন্তান বানান। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার সন্তানগুলাকে ভালো সন্তান হিসেবে কবুল করবে, বলেন আমিন। আমার ভাইরা, 4th নম্বর গুণ হলো আল্লাহর বান্দারা যখন তারা ব্যয় করে কিন্তু অপব্যয় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এবং যখন তারা ব্যয় করে কিন্তু অপব্যয় করে না। আবার যখন আল্লাহ রাস্তায় যখন কিছু চায়, মসজিদ এবং মাদ্রাসার জন্য, দিনী কোনো কাজের জন্য, তখন তারা কৃপণতাও করে না, অর্থাৎ তারা অপব্যয় করে না। আবার যদি আল্লাহ রাস্তায় চাই তখন তারা কার্পণ্যতাও করে না, কিপটামিও করে না, আল্লাহ রাস্তায় উজার মনে দান করে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমানের বান্দাদের 4th নম্বর গুণ হলো তারা যখন আল্লাহ রাস্তায় যখন চায় তখন বেশি বেশি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা مثلها وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো সৎ কাজ করে আমি আল্লাহ ওই সৎ কাজকে 10 গুণ বৃদ্ধি করিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ কোনো গুনার কাজ করে, যতটুকু করে ততটুকু তার আমল নামায় লেখা হয়। আমার ভাইরা, যদি এই মাদ্রাসায় আজকে 1টি টাকা দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কম পক্ষে 10টি টাকার বরকত দিবেন ঘোষণাকার। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজের টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে গেলেন। তার গায়ে প্রচণ্ড জ্বর, জ্বরের জন্য মুখটা তিতা হয়ে গেল, কিছু খেতে ভালো লাগে না। স্বামীকে একান্তভাবে ডেকে বললেন, ওগো স্বামী, আজকে 3-4 দিন ধরে আমার জ্বর, মুখে কিছু ভালো লাগে না, যদি আপনি পারেন তাহলে আমার জন্য বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন, আমার আনার খেতে খুব মন চায়। হযরতে আলী বাজারে গেলেন, একটা আনার কিনলেন। আনারটা কেনার পরে যখন বাড়ির দিকে আসলেন, একজন মুসাফির বললেন, ভাই আমি ক্ষুধার্ত, আপনার কাছে কিছু খাবার থাকলে আমাকে কিছু খাবার দেন। হযরতে আলী বললেন, আমার কাছে একটা আনার আছে, আমার স্ত্রী অসুস্থ, এই আনার থেকে তুমি অর্ধেক খাও আর অর্ধেক আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। আমার ভাইরা অর্ধেক আনার দিয়ে দিলেন, বাকি অর্ধেক তিনি তার প্যাকেটে রাখলেন। মুসাফির খেয়ে বললেন, আলী
আনারটা অত্যন্ত মজা, খুব সুস্বাদু, আমার পেট ভরে নাই, আমি আজকে থেকে 2-3 দিন খানা খাই না, বাকি অর্ধেক খানা যদি আপনি আমাকে দিতেন আমি তৃপ্তি সহকারে খেতে পারতাম। আমার ভাইরা, হযরত আলী তাকে ধমক না দিয়া, যেহেতু ধমক দেওয়া নিষেধ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার ভিতরে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে, মুসাফিরকে ধমক দিও না, ঘোষণাকার। আজকে আমরা যখন বাসে যাই, যখন বলে ভাই 5টা টাকা দেন, হাই তুই কাজ করতে পারো না, এই যে ধমক দিয়ে, ধমক দেওয়া যাবে না, পারলে দিবেন, না পারলে দরকার নাই, কিন্তু ধমক দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। হযরত আলী ধমক না দিয়া, যেহেতু বলেছে বাকি অর্ধেক দিলে আমি আপনার জন্য দোয়া করব, আমি তৃপ্তি পাবো, বাকি অর্ধেকও দিয়ে দিলেন। মনটা খারাপ করে বাড়িতে গেলেন, দরজার সামনে দাঁড়ানো, দরজা খুলবে কি খুলবে না, যদি দরজা খুলি ফাতেমা যদি বলে আমার জন্য আনার নিয়ে আসছেন কিনা, কি জবাব দিব। ইতিপূর্বে অনেক লম্বা চড়া ঘটনা, সার সংক্ষিপ্ত আকার করছি আমার ভাইরা। হযরতে সালমান ফারসির কাছে বিশ্বনবী 10টা আনার সালমানকে দিলেন, দিয়ে বললেন এই 10টি আনার হযরত আলীকে তুমি দিবা। হযরতে সালমান ফারসি তিনি তখন চিন্তা করলেন, সকলকে, কাউকে 3টা, কাউকে 2টা, কাউকে 5টা, কিন্তু আলীকে আজকে 10টা কেন দিল? নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। তিনি সুযোগ মতো একটা আনার তার পকেটের ভিতরে রেখে দিলেন। 9টি আনার আলীর সামনে নিয়ে হাজির হলেন। আলী, এই নাও, বিশ্বনবী তোমাকে 9টা আনার দিয়েছে। হযরত আলী বললেন, না না না, আমি আনার গ্রহণ করব না, এই আনার আমার না। বললে, হ্যাঁ এই আনার তোমার, তোমাকে নবী দিয়েছে। বলল, না এই 9টা আনার আমার না, আমি তো একটা আনার দান করেছি। আল্লাহ বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ আল্লাহর রাস্তায় একটা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা দিবেন। আমাকে 9টা কেন? এটা আমার না। হযরতে সালমান ফারসি কেঁদে দিলেন, বললেন, আলী 10টাই দিয়েছে, একটা আমি গোপনে রেখে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। তখন আলী এই 10টাই গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, আমার বাবাজিরা, মাদ্রাসায় যদি, এই নবীর ঘরে যদি আপনারা দান করেন, 1টা টাকা যদি দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কমপক্ষে 10 টাকার সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ।